ঘর থেকে যদি সকল প্রকার বলা মুসিবত দূর করতে চান, অথবা আপনার ঘরের ভেতরে যে সমস্ত ব্যক্তি সবসময় অসুস্থ হয়ে থাকে তাদেরকে যদি সবসময় সুস্থ রাখতে চান, ঘরের দুঃখ কষ্ট যদি দূর করতে চান, আজকের আমলটি কিন্তু আপনার জন্য। ঘরের সকল অশান্তি আল্লাহ দূর করে দিবেন। স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা কমে গেছে, আমলটি করবেন, শয়তান বেরিয়ে যাবে। ইনকাম কমে গেছে, আমলটি করবেন। এত বেশি বেনিফিট পাবেন, ভাবতেও পারবেন না, চিন্তাও করতে পারবেন না। আল্লাহ তাআলা টেনশন মুক্ত একটা জীবন আপনাকে দিবেন, অভাব মুক্ত একটা জীবন আল্লাহ আপনাকে দিবেন, সকল প্রকার রোগ আল্লাহ তাআলা ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। একটু সবর করেন, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা যারা পৃথিবীতে এসেছি সকল মানুষের ক্ষেত্রে কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন কোট করেছেন একটি আয়াত, ওয়াল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা সাফ সাফ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার সকল মানুষ, বাংলাদেশের নয়, সারা পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষ বসবাস করে জীবন কাটায়, আল্লাহ পাক সবাইকে কেন্দ্র করে একটা কথা বলেছেন, ওয়াল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। জমিনের মধ্যে যারাই বসবাস করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, ওয়াল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। তোমরা সবাই ফকির, আমি আল্লাহ একজন গনি, আমি আল্লাহ একজন ধনী, তোমরা সবাই ফকির। সবাই আমরা ফকির, আমাদের অভাব আসে, আমাদের দুঃখ কষ্ট আসে। তবে আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ কখনো ফিরাবেন না আমাদেরকে খালি হাতে। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হয়। দুঃখে আছেন, কষ্টের মধ্যে আছেন, যে অবস্থায় থাকেন, জীবিত আছেন, মারা গেছেন, সব আল্লাহর অবস্থায় থাকবেন। আল্লাহ জীবনের মধ্যে শান্তি দিবেন, অশান্তিগুলো দূর করে দিবেন, আপনি ভাবতেও পারবেন না। এজন্য যখন ডিপ্রেশনে থাকবেন, বলা মুসিবতের মধ্যে থাকবেন, আল্লাহর কাছে দোয়া করবেন বেশি বেশি। কেননা আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। তো দেখেন, অনেকে দোয়া করতে জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়ে দিয়েছেন, আমরা সেগুলো শিখিও না, জানিও না। এরকম হলে তো চলবে না ভাই। আপনি মুসলমান, আল্লাহ রসুলের পদ্ধতি, আল্লাহ রসুলের শেখানো আমলগুলো আপনার কাছে জানা থাকতে হবে। এখন গতানুগতিকভাবে আমরা চলি, অভাব থাকবে, মানুষের কাছে চাইবেন না, আল্লাহর কাছে চাইবেন প্রথমে। কেননা মানুষ আপনার হাজত কখনো পূরণ করতে পারবে না, কখনোই না। অনেক সময় সমাজে দেখা যায় যে 4 ভাই আছে, 5 ভাই আছে, এক ভাই অনেক ধনী, 3 ভাইয়ের অবস্থা খারাপ, তাদেরকে দেখাশোনা করো না, অনেক ইতিহাস আছে। এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন যখন ঘর থেকে অভাব যাচ্ছে না, বলা মুসিবত যাচ্ছে না, টেনশনের মধ্যে লেগে আছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিগুলো অবলম্বন করেন, দোয়াগুলো পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এত দ্রুত আপনার বলা মুসিবত দূর করে দিবেন, আপনি ভাবতেও পারবেন না ইনশাআল্লাহ। তবে আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপরে বেশি বেশি ভরসা করতে হবে। কেননা আমরা আছি অনেকে মাশাআল্লাহ আল্লাহর উপর তেমন একটা আমরা ভরসা করতে চাই না, তাওয়াক্কুল করতে চাই না। অথচ আল্লাহ বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। যারা আমার উপরে নির্ভর করবে, আমার উপরে ছেড়ে দিবে, আল্লাহ বলেন যারা আমার উপর তাওয়াক্কুল করবে, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাব। এজন্য অভাব আসবে, বলা মুসিবত আসবে, এটা দুনিয়ায়। এখানে আমাদের সবর করা ছাড়া কোনো উপায় নাই। আপনি বিয়ে করেছেন, ভাবছিলেন যে
বিয়ে করার পর আপনার জীবনটা সুখী হবে, দেখতেছেন বিয়ে করার পর আরও অশান্তিতে যাচ্ছে দিনটা। মোট কথা মানুষ সবাই অশান্তিতে পৃথিবীতে বসবাস করে, কম আর বেশ। যদি আপনি আপনার হায়াতের জিন্দেগির অবস্থা, আপনার লাইফের অবস্থা, জীবনের অবস্থা যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের উপর ছেড়ে দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে এমন একটা জীবন দান করবেন যে জীবন নিয়ে আপনি অনেক অনেক সুখের মধ্যে থাকবেন। এজন্য আল্লাহর কাছে বলতেই থাকেন, দোয়া করতেই থাকেন, আল্লাহ অনেক অভাবের মধ্যে পড়ে গেলাম, জীবন নিয়ে টেনশনের মধ্যে পড়ে গেলাম, দুঃখ কষ্টের মধ্যে পড়ে গেলাম, অসুস্থ হয়ে গেলাম। যাবতীয় সমস্যার সমাধান আপনি আল্লাহর কাছে বলেন, কেননা আদ-দুআউ মাখুল ইবাদা, দোয়ার মাধ্যমে মানুষ আল্লাহর কাছ থেকে অনেক অনেক কিছু পেয়ে যায়। আল্লাহ রসুল বলেছেন দোয়া হচ্ছে ইবাদতের মগজ। এজন্য আল্লাহর কাছে চাইতে থাকেন। মানুষের কাছে চাইলে মানুষ আমার উপর রাগ করে, আপনার উপর রাগ করে। দুই একবার গেলে মানুষ আমাদের দিকে তাকায় না, মানুষ নিজের মতো করে বাঁচতে শিখে ফেলে। এজন্য আল্লাহ তাআলা নিজে ওই সমস্ত বান্দাদেরকে অনেক পছন্দ করেন, যে সমস্ত বান্দা আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যে আল্লাহ অসুস্থতার মধ্যে পড়ে গেলাম, আল্লাহ ঋণগ্রস্ত হয়ে গেলাম, আল্লাহ আমি অনেক অনেক বিপদের মধ্যে পড়ে গেলাম। এই যে মনের কথাগুলো যারা আল্লাহকে শেয়ার করেন, আল্লাহ পাক অনেক অনেক খুশি হইয়া যান। আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করেন। আল্লাহ পাক বান্দা যা চাই বান্দাদেরকে সাথে সাথে দিয়ে ফেলেন। এজন্য দুউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া এত তাড়াতাড়ি কবুল করব কখনো তোমরা চিন্তাও করতে পারবে না, ভাবতেও পারবে না। এজন্য আত-তাকদীরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনার তাকদীর আমার তাকদীর কোনোভাবেই পরিবর্তন হয় না। আপনার তাকদীর আমার তাকদীর কখনো পরিবর্তন হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে গেছেন, যার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আত-তাকদীরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ। নবীজি জানার পর আমাদেরকে জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের তাকদীর কখনো পরিবর্তন হবে না যতক্ষণ না তোমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে পারো। আল্লাহ পাকের কাছে দোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তাকদীর পর্যন্ত পরিবর্তন করে থাকে। দোয়া করতেই থাকবেন, দোয়া করতেই থাকবেন। তো যাই হোক সম্মানিত দিনী ভাই বোন, আমি আজকের যে আমলটা আপনাদেরকে বিশেষ করে বলবো, সংসারের অশান্তি দুঃখ পেরেশানিগুলো যেন দূর করে দিতে পারেন, আল্লাহ তাআলা যেন দূর করে দেন, সেজন্য আমি যে আমলগুলো বলে দেবো সে আমলগুলো করবেন। আমলগুলো অনেকেই করে থাকেন কিন্তু ভালো বেনিফিট পান না। ভাই ভালো বেনিফিট পাবেন কিনা সেটা আপনার উপরে নির্ভর করবে, ডিপেন্ড করবে। আপনি নামাজ পড়েন না, হারাম খেয়ে খেয়ে জীবনটা কাটান, আপনি চিন্তা করেন হারাম খাইলে দোয়া কবুল হয় না, হারামের সাথে জড়িত থাকলে দোয়া কবুল হয় না। আর আপনি আমি যদি হারামের সাথে জড়িত থাকি, সিগারেট খেয়ে থাকি, মিথ্যা কথা বলে থাকি, আমাদের দোয়া রব্বুল আলামিন কখনো কবুল করবেন না। এজন্য মেরে দোস্ত আল্লাহর কাছে চাইতে থাকেন, আল্লাহ আপনি আমাকে হারাম কাজ থেকে দূরে রাখুন, আল্লাহ হারাম কাজের সাথে আপনি আমাকে জড়িত করবেন না। আল্লাহ আমি নিজেকে বেঁচে রাখতে, আল্লাহ গুনাহ থেকে দূরে রাখতে চাই, বাঁচিয়ে রাখতে চাই। আল্লাহ আপনি আমাকে সহযোগিতা করুন, রহম করুন, করম করুন। এভাবে যদি আপনি আমি আল্লাহর কাছে বলতেই পারি, দোয়া করতেই পারি, আল্লাহ পাক অবশ্যই অবশ্যই সকল প্রকার বলা মুসিবত থেকে, দুঃখ কষ্ট থেকে আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ চাইলে আল্লাহর কাছে কোনো জিনিসের উনা নাই, অভাব নাই। আল্লাহর কাছে চাইতে থাকেন, আজকেও চাইবেন, কালকেও চাইবেন। এভাবে দোয়া করতেই থাকেন বিশ্বাস নিয়ে, ভরসা নিয়ে। আল্লাহ এমনভাবে দিবেন আপনার চিন্তার বাহিরে ইনশাআল্লাহ। চাইতে থাকেন, দোয়া করতেই থাকেন। তো যাই হোক সম্মানিত দিনী ভাই বোন, আমি একটি দোয়ার কথা আপনাদেরকে শিখিয়ে দেব। প্রথম নাম্বারে আপনি কিছু লবণ নেবেন,
লবণ একটা বাটিতে রাখবেন, এক জায়গার মধ্যে রাখবেন। এরপর আপনি উজু করবেন। উজু করার পরে নামাজের জন্য যেভাবে উজু করেন হুবহু ওইভাবে উজু করবেন। উজু করার পরে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পাঠ করবেন 3 বার। এরপর 3 বার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন। এরপরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 21 বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অনেকে পারেন ভুলে বড়া উচ্চারণ করে আমল করবেন, কোনো বেনিফিট আপনি পাবেন না। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এইটা আপনি 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করার পরে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে শেষে 3 বার দুরূদ শরীফ, শুরুতে 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে যেই লবণগুলো নিয়েছেন সেই লবণের মধ্যে 3টি ফু দিবেন। এভাবে 3টি ফু দেওয়ার পরে হচ্ছে মেইন আপনার কাজ, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 21 বার পাঠ করার পরে আমরা যদি হচ্ছে ওই যে লবণগুলো নিয়েছেন সে লবণের মধ্যে ফু দিবেন। লবণগুলো কি করবেন, আমলটি করার পরে ওই লবণগুলো আপনি বিভিন্ন যে কোনো পদ্ধতিতে খাইতে পারেন। সকালে খাইতে পারেন, বিকালে খাইতে পারেন, অথবা তরকারি রান্না করার সময় আপনি সেগুলোকে মিশিয়ে খাইতে পারেন। লবণ কম করে নেবেন। আপনি যদি খান অল্প অল্প খাবেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে। 7 দিন খান, 21 দিন খান, নো প্রবলেম, ইনশাল্লাহ আল্লাহ তাআলা ভালো করে দিবেন। আল্লাহর কাছে চাইলে বান্দা আল্লাহ অনেক খুশি হয়। এই যে এভাবে আমি যেভাবে আমলটি বলে দিয়েছি, এভাবে যদি লবণের মধ্যে ফু দিয়ে লবণগুলো অল্প নেবেন, বেশি নেবেন না, নষ্ট হয়ে যাবে। যখন শেষ হয়ে যাবে এভাবে আমলটি করে আপনি লবণগুলো ইনশাল্লাহ বিভিন্ন পদ্ধতিতে খাইতে পারেন। হালকা হালকা খাবেন, তবে বেশি খেতে যাবেন না, ক্ষতি হয়ে যাবে। তরকারিতে রান্না করার সময় দিতে পারেন, ইত্যাদি ইত্যাদি। ইনশাল্লাহ আমরা যদি এই আমলটি করতে পারি আল্লাহ তাআলা আমাদের টেনশন দূর করে দিবেন, বলা মুসিবত দূর করে দিবেন। ইনশাল্লাহ আমাদের সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন ইনশাল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ, যে সমস্ত ভাই বোন ধর্মের কথাগুলো, ইসলামের কথাগুলো শুনেছেন, আল্লাহ আপনি সবাইকে শান্তিতে রাখুন, নিরাপদ রাখুন, আমিন। আজকে এই পর্যন্ত, দেখা হবে না কোন ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। হাদা মা ইনদি ওয়াল ইলমি ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।